لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রমাণ সহ পাঠিয়েছি, প্রমাণ সহ দুনিয়া প্রেরণ করেছি। তার মানে দুনিয়া যত নবী আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা প্রমাণ সহ, তারা যে পয়গম্বর, তারা যে নবী, এই প্রমাণ সহ আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন। নবীদের প্রমাণ কি? নবীদের প্রমাণ হলো তাদের মুজিজা। বুখারী শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, মা মিনাল আম্বিয়াই নবী ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে এমন কোন নবী পাঠানো হয় নাই, দুনিয়াতে এমন কোন নবী আসে নাই যাকে কিছু না কিছু মুজিজা দান করা হয় নাই, যা দেখে মানুষ ঈমান এনেছে। দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে কিছু না কিছু মুজিজা দান করেছেন। নবীদের প্রমাণ হলো মুজিজা। যেই মুজিজা দেখে মানুষ তাদের উপরে ঈমান এনেছে। যেই জামানায় যেই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই জামানার মধ্যে ওই মানুষগুলো, ওই মানুষের পক্ষ থেকে নবীদেরকে মুজিজার ব্যাপারে তাদের প্রমাণ চেয়েছে। দুনিয়ার কোন সাধারণ কলিমুদ্দি আর সলিমুদ্দির মতো মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দান করে নাই। রিজালুল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, নির্বাচিত মানুষ যারা, তারা হলো পয়গম্বর। আর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। মুজিজা না দেখাইলে আবার ইশকাল করত যে আপনি যে পয়গম্বর, তো মুজিজা দেখান। যেমন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, তারা সালেহ পয়গম্বরকে বললেন, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি মুজিজা দেখান। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি মুজিজা দেখাবো? কি মুজিজা তোমরা দেখতে চাও? তারা বলল, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে যে বড় একটা পাথর আছে, ওই পাথরের ভিতর থেকে একটি গর্ভবতী একটি উটনি বের করে দেখাও। এটার উদ্দেশ্য হলো যে নবী ছাড়া তো এমন মুজিজা দেখাতে পারবে না, পাথরের ভিতর থেকে আবার গর্ভবতী উটনি বের হওয়াটা কি সাধারণ ব্যাপার নাকি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করে দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, তোমরা আসো, আমি মুজিজা প্রকাশ করব। আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ তাআলা ওই বিরাট বড় যে পাথর, ওই পাথরটা কম্পন সৃষ্টি করেছে। বিকট একটি আওয়াজ দিয়ে পাথরের ভিতর থেকে বিরাট একটা উটনি বের হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিক দিয়ে উটনি বের হয়েছে, আবার উটনিটা বের হওয়ার পরে উটনি আবার একটা বাচ্চা প্রসব করেছে। বিশাল আকারের একটি উটনি, যে উটনিটা পানি পান করলে ওই এলাকায় যে নহর ছিল, ওই এলাকায় যে বিরাট বড় একটা পানির ঝর্ণা ছিল, ওই পানির ঝর্ণা একেবারে শেষ করে ফেলত। কিন্তু উটনিটার একটা আল্লাহ তাআলা কুদরতি উটনি, যদিও পানি পান করত, কিন্তু উটনিকে আল্লাহ তাআলা এ পরিমাণ ক্ষমতা দিছে যে এ পরিমাণ দিত উটনি ওই কওমের মানুষ
এই উটনির দুধ পান করে তারা পরিতৃপ্ত হয়ে যাইত। এত বিশাল আকার উটনি দিছে। আল্লাহ তাআলা বলেন ইন্না মুরসিলুন নাফাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির, নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষার জন্য উটনি পাঠাচ্ছি, অতএব তাদের ব্যাপারে তুমি অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো। এই মুজিজা দেখার পর সবাই ঈমান আনে নাই, কিছু লোক ঈমান আনছে। ঈমান নসিবে থাকলে একটা না একটা উসিলায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, একটা একটা উসিলায় কি করে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। কিন্তু ঈমান যদি নসিব না থাকে, মুজিজা যতই দেখুক কাজ হয় না, ঠিক কিনা? এমনি ভাবে হযরত ইব্রাহিম পয়গম্বর, যার উপাধি হলো খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের মধ্যে যখন ইব্রাহিম খলিলকে যখন নিক্ষেপ করা হয়েছে, এদিক দিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, আর ওদিকে আল্লাহ তাআলা আগুনের উপরে 44 দ্বারা জারি করেছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আগুনের মধ্যে ছিল, কিন্তু শরীর তো পড়বে দূরের কথা, শরীরের একটি পশম পর্যন্ত পড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে বহুত মানুষ মুসলমান হয়ে গেছে, এই ঘটনা দেখে বহুত মানুষ ঈমান এনেছে। এমনি ভাবে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছে। মূসা পয়গম্বরের মুজিজা কি? মূসা পয়গম্বরের মুজিজা হলো একটা লাঠি, যেই লাঠিটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে আসে। জান্নাত থেকে নিয়ে আসে ওই লাঠিটা আস্তে আস্তে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছে। মূসা পয়গম্বর যখন তার মেয়ে অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন, তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠিটা হাদিয়া দিয়েছে। এটা দুনিয়ার কোন সাধারণ লাঠি না, এটা হলো এমন একটা মুজিজার লাঠি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এটা হলো আমার লাঠি, এটার উপর আমি বর করি, এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, এটা আমার আরো অনেক কাজে লাগে, এটা এমন একটা লাঠি। ফিরআউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলা করার জন্য যখন জাদুঘরদেরকে ভাড়া করে আনলেন, জাদুঘররা বাঘ ভাল্লুক সাপ বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী বানাইলেন। মূসা পয়গম্বর জাদুঘরদের এই সমস্ত জাদুর বানানো এই প্রাণীগুলো দেখে একটু আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, হে পয়গম্বর মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতের লাঠিটা তুমি ফেলে দাও, ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠিটা ছেড়ে দিলেন, মূসা পয়গম্বর এই লাঠিটা এত বড় সাপ হয়েছে। তাফসীর কিতাবের মধ্যে আছে মূসা পয়গম্বরের লাঠিটাতে সাপ হয়েছে, এটা হা করার পরে দুই চুয়ালের মাঝখানে ফাঁকা হয়েছে 80 হাত। যত জাদুকররা যা বানাইছে সব এক নিঃশ্বাসে সব এবার মূসা আসলে লাঠির ভিতরে নিয়ে আসছে। এটা এমন একটা লাঠি, শুধু যে সাপ হয়েছে শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি যখন সমুদ্রের মধ্যে আঘাত করেছে, তো সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। এটা এমন একটা লাঠি
এই লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করেছে, তো পাথরের ভিতর থেকে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা পানির ঝর্ণা বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের পানির প্রয়োজন দেখে বলতেছে, পানি নাই, পানির সংকট, পানির ব্যবস্থা করেন। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। স্মরণ করো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের জন্য পানি চাইল, فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ, আল্লাহ তাআলা বললেন তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই পাথরের ভিতর থেকে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা পানির ঝর্ণা সেই পাথর থেকে বের হয়ে গেছে। এমনি ভাবে হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দান করছে। অন্যান্য নবীরা তো নবুয়ত পাওয়ার পরে মুজিজা দেখাইছে, আরে ঈসা নবী জন্মের 2.5 ঘন্টা পরেই মুজিজা প্রকাশ পেয়ে গেছে। কয় ঘন্টা পরে? আপনারা জানেন ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করছে, শুধু মায়ের মাধ্যমে, তার পিতা নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করার পরে সন্তান কোলে নিয়ে যখন এলাকার মধ্যে আসলো, এলাকার মানুষ তাকে বিভিন্ন বকাবাজি করতেছে, গালি দিতেছে। হে হারুনের বোন, তোমার ভাই তো ভালো মানুষ ছিল, তোমার বাবা তো একজন সৎ মানুষ ছিল, তোমার মাও তো ব্যভিচারী ছিল না, তুমি কেমনে এমন কাজ করলা? এখনো তোমার বিয়ে হয় নাই, তোমার কোনো স্বামী নাই, কিন্তু তুমি এমন আজব জিনিস, বিয়ে ছাড়া সন্তান নিয়ে আসো। মানুষ যখন তাকে এরকম বিভিন্ন কথা বলতেছে, ফাশারাত ইলাইহি, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে ইশারা দিয়ে বললেন তার সঙ্গে কথা বল। জন্মের 2.5 ঘন্টার বয়স, কয় ঘন্টা? এই 2.5 ঘন্টার বয়সের বাচ্চার সঙ্গে ইশারা দিয়ে বলে, তোমরা কথা বলতে চাও তো এই বাচ্চার সঙ্গে কথা বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলতেছে এমন ছোট বাচ্চার সঙ্গে কেমনে আমরা কথা বলবো? এটা কি সম্ভব নাকি? জন্মের পরে সন্তান কথা বলতে পারে নাকি? এমন সন্তানের সঙ্গে তো কথা বলা যায় না। এমন সময় হযরতে ঈসা পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দাঁড় করিয়ে মার করে দিকে বলতেছি, আলা ইন্নী আবদুল্লাহ, দেখে বলতেছে আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করছে এবং আমাকে নবুয়ত দান করছে। সুবহানাল্লাহ। জন্মের কয় ঘন্টা পরে? 2.5 ঘন্টা পরে একজন পয়গম্বর তার মুজিজা প্রকাশ পাইছে। মার কোলের মধ্যে থাকা অবস্থায় সেই কথা বলা শুরু করে দিয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে মাত্র 2.5 ঘন্টা বয়স। ঈসা পয়গম্বরের শুধু এতটুকু মুজিজা না, সূরাতুল আলে ইমরানের 49 নম্বর আয়াতের কারিমার মধ্যে আছে আরো বিশেষ কিছু মুজিজা আল্লাহ তাআলা দান করছে। ঈসা পয়গম্বর কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানায় ফু দিত, আল্লাহর হুকুমে ওই কাদা মাটির পাখিটা উড়ে যেত। أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। ঈসা পয়গম্বর বলে আমি তোমাদের জন্য কাদা মাটি দিয়ে পাখি বানাবো, পাখির আকৃতি বানাবো। ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইযনিল্লাহ, অতঃপর আমি তার মধ্যে ফু দিব আল্লাহর হুকুমে, এটা অরিজিনাল পাখি হইয়া উড়ে যাবে।